তুলনামূলকভাবে কেন আমার কেক খুব বেশি স্পঞ্জে আর নরম তুলতুলে হয়, চলুন সেই রেসিপিটা শেয়ার করি। 6 ইঞ্চ কেক মোল্ড নিয়ে এর মাঝে কিছুটা তেল, বেকিং পেপার দিয়ে রেডি করে নিলাম। আর এইবার শুকনো উপকরণ চেলে নেওয়ার জন্য একটি মিক্সিং বোল আর ছাকনা দিয়ে হাফ কাপ ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা টিপস ফলো করবেন, এতে করে আপনার কেকও ভালোভাবে স্পঞ্জে হবে। চুলা অথবা ওভেনে চেলে নেওয়া হয়ে গেলে সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে 3টি উপকরণ ভিন্নভাবে দলা পেকে না থাকে আলাদাভাবে। এইবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণ একটা সাইডে রেখে দিই। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে ডিমের সাদা অংশ হলুদ অংশ আলাদা করে প্রথমে 5 সেকেন্ডের মতো বিট করে এবার 1/3 কাপ পরিমাণ চিনি 2 থেকে 3 ধাপে দিয়ে বিট করে নিয়েছি। লো স্পিরিটে ভ্যানিলা এসেন্স আর হলুদ অংশ দিয়ে ডিমের ভালোভাবে বিট করে নিয়েছি। এরপরে শুকনো উপকরণ 2 থেকে 3 ধাপে দিয়ে ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে কেক টিন বা মোল্ডের ওজনটা মাইনাস করে 250 গ্রাম আমাদের কেক বেটার হয়েছে 180 ডিগ্রি তাপমাত্রায় আফটার প্রিহিটেড ওভেনে। প্রফেশনাল রেসিপিতে এই 2 ডিমের হাফ কেজি ভ্যানিলা নরম তুলতুলে স্পঞ্জ কেক তৈরি করে নিয়েছি।